ছোলে কুলচে সাইজটা একবার দেখুন। প্রয়াগ এবং এই পবিত্র স্থান হরিদ্বারে, সেই জন্য এইখানে 12 বছর পর পর কুম্ভ মেলা হয়। আমরা চিল্লা রাস্তা দিয়ে যাচ্ছি ঋষিকেশ। এই যে একটা বেসিন আছে, আমি এই রুমটা থেকে এলাম। এইটা আরেকটা রুম, একটা ফ্রিজ আছে, ওয়াশরুমটা তো বেশ পরিষ্কার। রামচূড়ার উপর দিয়ে যাচ্ছি, দুলছে ব্রিজটা, বোঝাই যাচ্ছে। স্বামীজি আসছেন। আমরা এই হোটেলটাতে আছি, হোটেল আলকা। সামনেই হচ্ছে মা গঙ্গা। খারকিপৌড়ি থেকে এই হোটেলটা মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখানটা খুব জমজমাট এলাকা। এখানে অনেকে স্নান করছেন মা গঙ্গায়। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, ওই ব্যালকনিতে মা দাঁড়িয়ে রয়েছে। এই রুমটাই আমাদের, দুটো রুম নেওয়া হয়েছে, এইটা আর এইদিকে ডান দিকে একদম কোণের রুমটা। 104, 106 এই দুটো রুম নেওয়া হয়েছে আমাদের। এই যে আমাদের হোটেল আলকা, এখানটা হোটেল তীর্থ। এই হোটেলেও আমরা জিজ্ঞাসা করেছিলাম রুম ট্যারিফ কত করে, এটা 3500 করে বলছিল। আর ওই দিকে দেখা যাচ্ছে হোটেল জ্ঞান আছে, আরও সব ওইদিকে হোটেল আছে, ওইগুলোরও ভাড়া একটু বেশি, 3500, 4000 করে এক একটা রুমের ভাড়া। আমাদের হোটেলটাতে এসি রয়েছে, গিজার রয়েছে, সব কিছু সুবিধা রয়েছে। খারকিপৌড়ি পার্কিংয়ের কাছে পরপর প্রচুর হোটেল আছে, ওখানে রুম ট্যারিফ একটু কম। তার মধ্যে হোটেল পুরোহিত আমাদের বেশ ভালো লেগেছিল, 1000 টাকা করে রুম পাওয়া যাচ্ছিল, কিন্তু গঙ্গা ভিউ নেই বলে আমরা নিলাম না। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন খারকিপৌড়ির কাছাকাছি থাকতে, এখানেই সন্ধ্যারতি খুব ভালো হয়। এছাড়া এখানেই খুব বড় মার্কেট আছে, মতি বাজার। এছাড়া স্ট্রিট ফুডও খুব ভালো পাওয়া যায়। এই জায়গাটার নাম গৌঘাট। আর একটু ওই দিকটায় গেলেই পাওয়া যাবে বিষ্ণুঘাট। খারকিপৌড়ি একদম পাশেই হচ্ছে কুশাঘাট। হোটেল জ্ঞানের পাশেই হচ্ছে চটিওয়ালা। চটিওয়ালার ফার্স্ট ফ্লোর থেকে এরকম খেতে খেতেই গঙ্গার ভিউ পাওয়া যায়। এই যে চণ্ডী পাহাড়। ছোলে কুলচে সাইজটা একবার দেখুন। তার সঙ্গে আছে তরকারি, আর এটা মনে হয় রায়তা। এটা হচ্ছে পুরি সবজি, রায়তা, আর একটা কিছু ড্রাই তরকারি আছে। এটা 150। এটা হচ্ছে গোবি পরাঠা। এটা হচ্ছে লাউয়ের তরকারি, টেস্টটা বেশ ভালো লাগছে, ড্রাই লাউয়ের তরকারি। গঙ্গার মধ্যে এইরকম ভাবে এরা পয়সা খুঁজছে।
সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল তখন নারায়ণ মোহিনী সেজে সেই অমৃতটা নিয়ে নিয়েছিলেন এবং সেই অমৃতের কুণ্ডটা গরুকে রাখতে দিয়েছিলেন। গরু সেই অমৃতের কুণ্ড নিয়ে যাওয়ার সময় 4টে জায়গায় অমৃত পড়েছিল: উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ এবং এই পবিত্র স্থান হরিদ্বারে। সেই জন্য এইখানে 12 বছর পর পর কুম্ভ মেলা হয় এবং 6 বছর পর পর অর্ধকুম্ভ মেলা হয়। যে 4টে জায়গার কুম্ভ মেলা হয় তার মধ্যে কিন্তু হরিদ্বার এক, সেই জন্যই হরিদ্বার ভীষণ পবিত্র স্থান। আর এই যে আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি, পেছনেই রয়েছে ব্রহ্মকুণ্ড, এইখানে অমৃত পড়েছিল। এখানে স্নান করলে খুবই পুণ্য হয়, পুণ্যার্থীরা এইখানে স্নান করেন। মতিবাজারে প্রকাশলোক দোকানের লস্যি আর ফালুদা খুবই টেস্টি। বন্ধুরা, আপনারা এখানে এলে অবশ্যই টেস্ট করবেন। ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করে দেয়। 70 টাকা 80 টাকা করে দাম। फालूदा है, फालूदा फालूदा केसर वाला है या मीठा है? मीठा भी डालो, कम ज्यादा नहीं, मीठा ठीक। वो क्या है? रबड़ी, रबड़ी। ये गुलाब जामुन और एक चम्मच दे दो। 14ই মার্চ 2024 হরিদ্বারকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থান ঋষিকেশের দিকে যাত্রা শুরু করতে হবে। তার আগে আবার একবার চলে এলাম হরকিপৌড়ির ঘাটে। আর এই স্মৃতিকে ধরে রাখবার জন্য কয়েকটা স্টিল ছবি তোলা হলো। হরিদ্বারের রাবড়ি আর ব্রিজবাসী দোকানের প্যাঁড়া আপনারা অবশ্যই খাবেন। হরিদ্বার থেকে আমরা ঋষিকেশের দিকে যাত্রা করেছি। আমরা টোটো থেকে এইখানটায় নামলাম রামলীলা পার্কিং। রামলীলা পার্কিং থেকে আমরা এই বিক্রম গাড়ি করে যাব। এখানে পার হেড 60 টাকা করে নেয় ঋষিকেশ যেতে। হরিদ্বার ঋষিকেশ মেন রোড না ধরে রাস্তার অপূর্ব সৌন্দর্য উপভোগ করব বলে আমরা চললাম চিল্লার রাস্তা ধরে। এই রাস্তাটা একটু বেশি, আমাদের 200 টাকা বেশি লাগলো। আমরা চিল্লা রাস্তা দিয়ে যাচ্ছি ঋষিকেশ। এখানে চিল্লা রিসর্ট, এটা আমাদের গাড়ি বিক্রম, আর এখানে আছে চিল্লা ব্যারেজ। এখানে ভিউটা দারুণ। ঋষিকেশ যাবার এই রাস্তাটা বেশ সুন্দর। এখান দিয়ে যেতে একটু বেশি সময় লাগে, 15-20 মিনিট বেশি সময় লাগে। এখানটা দারুণ রাস্তাটা। এখানে চিল্লা একটা জঙ্গল, এখানে রাজাজি ন্যাশনাল পার্ক আছে, টাইগার রিজার্ভ আছে। আমাদের সঙ্গে প্রচুর লাগেজ ছিল বলে আমরা পুরো বিক্রম গাড়িটাই রিজার্ভ করে নিয়েছিলাম। এই বিক্রম করে 10 জন যেতে পারে, তাই আমাদের ভাড়া পড়ল 600 আর 200 800 টাকা। ঋষিকেশ যাবার পথে এটা। ঋষিকেশে আমরা উঠেছি গীতা ভবনে। এটা হচ্ছে গীতা ভবনে 3 নম্বর ব্লক। আমাদের এই রুমটা নেওয়া হয়েছে 516 নম্বর রুম। এই রুমের মধ্যেই 2টো রুম আছে। এই যে একটা বেসিন আছে। আমি এই রুমটা থেকে এলাম। এইটা আরেকটা রুম, একটা ফ্রিজ আছে। ওয়াশরুমটা তো বেশ পরিষ্কার।
গিজার আছে, বেসিন। এটা কিন্তু ফ্রি, গীতা ভবন সবার জন্যই ফ্রি। এইখানে ল্যাট্রিন, ভালো ওয়েস্টার্ন টয়লেট। ফ্লোরটাও খুবই পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের বেশ ভালো লাগছে জায়গাটা। এখানে নিজেরা রান্না করেও খাওয়া যায়, এখানে কিচেন রয়েছে। মনে হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাট। আমরা রামঝুলা দেখতে চলে এসেছি। লক্ষ্মণ ঝুলা তো এখন বন্ধ আছে, রামঝুলা দেখতে এসেছি। দূর থেকে রামঝুলা দেখা যাচ্ছে। এইখানটায় হচ্ছে গীতা ভবন যাওয়ার রাস্তা। গীতা ভবন থেকে রামঝুলা আসতে প্রায় 5-6 মিনিট লাগলো। গীতা ভবনের 1 নম্বর ব্লক থেকে রামঝুলা খুবই কাছে। আমরা যেহেতু 3 নম্বর ব্লকে আছি, তাই হেঁটে আসতে একটু সময় লাগলো। ঋষিকেশকে বলা হয় যোগা ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের যোগ নগরী। বিশ্বের বহু জায়গা থেকে পর্যটকরা এখানে আসেন শুধুমাত্র যোগা আর মেডিটেশন শিখবেন বলে। ঋষিকেশেও সাইট সিইং করবার মতো প্রচুর জায়গা আছে, কিন্তু সময়ের অভাবে আমরা সাইট সিইং করতে পারলাম না। রামঝুলার উপর দিয়ে যাচ্ছি, দুলছে ব্রিজটা, বোঝাই যাচ্ছে। কথিত আছে ত্রেতা যুগে শ্রীরাম এই সেতু দিয়ে গঙ্গা পারাপার করেছিলেন। তখন শুধুমাত্র পাটের দড়ি দিয়েই এই সেতু তৈরি করা হয়েছিল। 1980 সালে নির্মিত বর্তমান ব্রিজটি 230 মিটার লম্বা। ওপারের শিবানন্দ আশ্রম এবং এপারের গীতা ভবন, পরমার্থ আশ্রম, বেদ ভবন, বিটলস আশ্রম প্রভৃতিকে সংযোগ রক্ষাকারী এই ব্রিজের ওপর দিয়েও 2 হুইলার অ্যালাউড। ওপারের তেহরি এবং এপারের পৌরি জেলার সঙ্গে এই ব্রিজ সংযোগ রক্ষা করে চলেছে। রিভার রাফটিং করছে সবাই। ঋষিকেশে রিভার রাফটিং ছাড়াও রিভার ক্যাম্পিং, বাঞ্জি জাম্পিং ও আরও অনেক কিছু ফান অ্যাডভেঞ্চার করা যায়। হরিদ্বারের মতো ঋষিকেশেও চটিওয়ালা রয়েছে। গীতা ভবন থেকে রামঝুলা যাওয়ার পথে প্রচুর খাবারের দোকান, স্ট্রিট ফুড রয়েছে প্রচুর। ঋষিকেশে এখন ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল চলছে 8 থেকে 14 মার্চ অবধি। আর আজকে এখানে শিবমণি আসছেন। আজকে তো 14 তারিখ, 14 মার্চ শিবমণি অ্যান্ড রুনা রিজভি লাইভ ইন কনসার্ট। এটা হচ্ছে ওপেন টু অল। কৈলাশ খের ছিলেন 10th, MC যোগী 9th মার্চ হয়ে গেছে। স্বামীজি আসছেন।
बुद्धिहीन तनुजानी के सुमिरो पवन गीता भवनेर 3 नम्बर गेट माने এটা গঙ্গার দিকের গেট এটা গঙ্গার ঘাট আর এটা জানকী সেতু ওই সেতুর ওই দিক থেকে আমরা এলাম ওই পার থেকে এখানে কিন্তু কোনো যানবাহন চলে না শুধু টু হুইলার ছাড়া হেঁটে হেঁটেই আসতে হয় রামঝুলার মতো এই সেতুও তেহেরি ও পৌরি জেলাকে সংযুক্ত করেছে 346 মিটার লম্বা জানকী সেতু 2020 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এটা পুরো গীতা ভবনের এরিয়া অনেকগুলো বসবার জায়গা এখানটায় ভোজন হয় এদিকে পর পর ঘর আছে দুদিকেই শিবমণি প্রোগ্রাম এরকম লাইভ দেখতে পাবো কল্পনাও করতে পারিনি গীতা ভবন থেকে আমরা আজকে চলে যাচ্ছি মুসৌরির উদ্দেশ্যে ঋষিকেশের গীতা ভবনে আমরা একটা দিন ছিলাম খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আপনারাও এখানে এসে থাকতে পারেন এখানে কিন্তু থাকার জন্য কোনো খরচা লাগে না কিন্তু খাবার জন্য 50 টাকা করে লাগে আর 50 টাকার বিনিময়ে অসাধারণ সুন্দর খাবার পাওয়া যায় পেট ভরা খাবার ভাত রুটি ডাল সবজি আমরা খেয়েছি 2 রকমের সবজি কাল রাত্রিরে আমরা এখানেই খেয়েছি কিন্তু ছবি তোলা এখানে অ্যালাউড না সাথে লাগেজ থাকলে আপনারা জানকী সেতুর ওপার থেকে 300 টাকা করে হ্যান্ড কার্ট নিয়ে নিতে পারেন অথবা অন্য একটা ঘুরপথে রাস্তা রয়েছে সেটা দিয়েও আসতে পারেন যেটাতে সময় একটু বেশি লাগে আমাদের রুমটাও দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর আমরা তো ওই রুমটায় ছিলাম এখানে দুবেলাই খাবার পাওয়া যায় এখানে কিন্তু অনলাইনে বুকিং এর কোনো সুবিধা নেই স্পট বুকিং হয় জানকী সেতু থেকে আপনাদের এখানে আসতে হবে আর জানকী সেতুটা পুরো পায়ে হেঁটে পার হতে হয় আমরা ছিলাম গীতা ভবনে 3 নম্বর ব্লকে 1 নম্বর ব্লক থেকে মানে রেজিস্ট্রেশনের জন্য সবকিছু ফিল আপ করতে হবে ফর্ম
তারপরে ওখান থেকেই আপনাদের রুম অ্যালট করা হবে। টোটাল 5টা ব্লক রয়েছে এখানে। ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য লিফট রয়েছে। আমার মায়েরও খুব ভালো লেগেছে জায়গাটা, খুব শান্ত, বেশ নিরিবিলি পরিবেশ। এইখানটায় পাহাড় দেখা যাচ্ছে। হরিদ্বার আর ঋষিকেশ ভ্রমণ সমাপ্ত করে একটা অ্যাপ ক্যাবে করে আমরা চলেছি মুসৌরির দিকে। মুসৌরিতে 2 নাইটস স্টে করব, ওখান থেকে চলে যাব ধনৌল্টি। ধনৌল্টিতে 1 নাইট স্টে করে আমরা চলে যাব দেরাদুন। দেরাদুন থেকে হাওড়ার ট্রেন ধরব। প্রচুর ইনফরমেশন শেয়ার করবার আছে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।